আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদেরকে আজকে এমন একটা তথ্য দিতে যাচ্ছি যে তথ্য শোনার পরে আপনারা চমকে উঠবেন যে ইউরোপ ফিলিস্তিনকে নিয়ে এরকম একটি ভয়ঙ্কর পরিকল্পনা করতেছে। আমরা তো মনে করতেছিলাম যে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স মনে হয় ফিলিস্তিনের পক্ষে, কিন্তু না, তারা ফিলিস্তিনকে নিয়ে এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে যেটা শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে এরকম ভয়ঙ্কর পরিকল্পনা কিভাবে ফিলিস্তিনদের সঙ্গে তারা করতে পারে। মূলত ফিলিস্তিনি মানুষদেরকে শান্তিতে রাখার জন্য তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতেছে না, ইসরায়েলি রাষ্ট্রের নিরাপত্তার জন্য এবং ইসরায়েলিদেরকে মুসলিমদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করার জন্য এবং ইসরায়েল রাষ্ট্রকে আরো শক্তিশালী করার জন্য এই পদক্ষেপ নিয়েছে এই ইউরোপের দেশগুলো। তো আসুন আমরা শুনি সেই কি ভয়ঙ্কর পদক্ষেপ। ফ্রান্স বলতেছে যে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিব কখন? যখন হামাস ফিলিস্তিন থেকে চিরতরে বিদায় হয়ে যাবে। আর হামাস যখন ফিলিস্তিন থেকে বিদায় হবে তখন ফিলিস্তিনের একটা বন্দুক ধরার মতো লোক থাকবে না, মানে যে কোনো সময় হামলা করে পুরো ফিলিস্তিনকে দখল করতে পারবে। দ্বিতীয় নম্বরে তারা যে শর্ত দিল, তারা কি? ফিলিস্তিনিরা কখনো অস্ত্র কিনতে পারবে না বা অস্ত্র তৈরি করতে পারবে না, তাদেরকে নিরস্ত্র থাকতে হবে সারা জীবন। তো রাষ্ট্র নিরস্ত্র হোক এটা তারা চায় না, কিন্তু ফিলিস্তিন নিরস্ত্র হোক তারা এটা চায়, কারণ ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, মুসলিমদের রক্ষা করতে চায় না। তারা আরেকটা শর্ত দিল কি? ইউরোপের দেশগুলো যদি ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়, সৌদি আরব এবং অন্যান্য দেশগুলোকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। এবার বুঝতে পারতেছেন আসল কৌশলটা কোথায়? তাদের ভয়ঙ্কর চক্রটা কিভাবে চলতেছে বুঝতে পারতেছেন? তাদের উদ্দেশ্য কি? মুসলিমদের কাছ থেকে এই ইসরায়েল স্বীকৃতি নেওয়া। পৃথিবীতে অনেক দেশ তো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, এদিকে ফিলিস্তিনি মানুষের ভাগ্য বদলেছে। তারা কি 3 বেলা খেতে পারতেছে? তাদের কি বাড়িঘর আস্ত আছে? নাই। তাহলে এরা যদি স্বীকৃতি দেয়, ভবিষ্যতে যে ওই যে ওরা গাজায় যে হামলা চালাবে না, ফিলিস্তিনের মানুষদেরকে যে আহত নিহত করবে না, এর কি গ্যারান্টি আছে? ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডা কিন্তু একবারে বলতেছে না যে আমরা কখনো ইসরায়েলকে এই গাজায় ফেলাতে দিব না, এটা কিন্তু বলতেছে না। তারা কিন্তু এটা বলতেছে না ইসরায়েলকে নিরস্ত্রকরণ করতে হবে, ইসরায়েল কোনো অস্ত্র তৈরি করতে পারবে না, ইসরায়েলের কাছে আমরা অস্ত্র দিব না। তারা কিন্তু এরকম কোনো কথা বলতেছে না। তারা কি বলতেছে? ফিলিস্তিনকে স্বীকৃতি দিব, হামাস সেখান থেকে চলে যেতে হবে, আরব দেশগুলো স্বীকৃতি দিতে হবে, এবং ফিলিস্তিন কখনো শক্তিশালী রাষ্ট্র হতে পারবে না, ফিলিস্তিনের কাছে কোনো ধরনের অস্ত্র থাকা যাবে না। এইরকম এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করেই কিন্তু ফিলিস্তিনকে তারা স্বীকৃতি দিতেছে। তো মুসলমান ভাইদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করেন, এত পরিমাণে শেয়ার করবেন যেন আমার এই কথাগুলো আরব দেশ পর্যন্ত পৌঁছে যায় এবং সমস্ত মুসলিম দেশগুলো সাবধান হয়ে যায় এবং তারা যেন এই ভয়ঙ্কর পরিকল্পনা থেকে এই ফিলিস্তিনকে রক্ষা করতে পারে। এবং বাংলাদেশের মানুষের কাছে আমি আহ্বান করব, আপনারা এই চক্রে কখনো পা দিবেন না। আমি বারবার একটা কথা বলি যে ওরা আমাদের কখনো বন্ধু না, বিশেষ করে ওই যে ওরা যারা গাজা দখল করেছিল, এরা কখনো মুসলিমদের বন্ধু না। এদের মাথায় নতুন নতুন বুদ্ধি, নতুন নতুন কৌশল, এরা কিভাবে মুসলিমদের ক্ষতি করা যায় এই ধান্দা ছাড়া এদের মাথায় কোনো ধান্দা নাই। সম্মানিত দর্শক, এই ভয়ঙ্কর পরিকল্পনা পুরো পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, বেশি থেকে বেশি শেয়ার করেন এবং আপনাদের মনের ভিতরে এটাকে গেঁথে রাখেন এবং একজন মানুষের সঙ্গে যখন দেখা হবে তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, যাতে করে প্রত্যেকটা মানুষ এই বিষয় সম্পর্কে জানতে পারে। তো সম্মানিত দর্শক, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার এই নিউজগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে প্রত্যেকটা সংবাদ আপনি সবার আগে পেতে পারেন এবং সবার কাছে এই নিউজটা পৌঁছে দেওয়ার আমার বিনীতভাবে অনুরোধ রইল। সম্মানিত দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।